প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মঙ্গলবার বিকেলে কার্যক্রমের উদ্বোধন হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হল বাংলাদেশ। জ্বালানি প্রবেশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ শুধু পাবনা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিরা স্বয়ংক্রিয় সুইচ টিপে জ্বালানি লোডিং উদ্বোধন করেন। চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুতের উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইকে। ফ্লোরিডায় অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার সোমবার সকালে ঘোষণা করেছেন, ওপেন এআইয়ের বিরুদ্ধে চলমান ফৌজদারি অপরাধের তদন্তে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ওই ২ শিক্ষার্থী হত্যার ঘটনাটি যুক্ত করতে যাচ্ছেন। সোমবার এক্সে দেওয়া এক পোস্টে উথমায়ার লেখেন, ওপেন এআইয়ের বিরুদ্ধে আমাদের ফৌজদারি তদন্তের পরিধি বাড়িয়ে হত্যাকাণ্ডকেও অন্তর্ভুক্ত করছি, কারণ আমরা জানতে পেরেছি এ ঘটনার প্রধান সন্দেহভাজন হত্যাকাণ্ড ঘটাতে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন। এর মাত্র ১ সপ্তাহ আগে উথমায়ার ওপেন এআইয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক গোলাগুলির ঘটনায় সম্প্রতি ওপেন এআইয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে ফ্লোরিডা অঙ্গরাজ্য সরকার। অভিযোগ আছে, ওই হামলার আগে বন্দুকধারীকে অস্ত্র ও গুলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেছে ওপেন এআইয়ের চ্যাটবট। হাম ও হামের উপসর্গে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে ৩ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৬ শিশুর। এ সময় সারা দেশে আরও ১,২৭৬টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে ৩ শিশুই ঢাকায় মারা গেছে। আর হাম উপসর্গে বরিশালে ২টি, ঢাকায় ২টি, রাজশাহীতে ১টি এবং সিলেটে ১ শিশু মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশের ২২৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে ৪৭ শিশু। বুধবার সকাল থেকে শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোট হবে দক্ষিণবঙ্গের ৭ জেলার মোট ১৪২টি আসনে। প্রথম দফার ১৫২ আসনের মোট ভোটাভুটি নির্বিঘ্নে হলেও দ্বিতীয় দফার ভোটের আগে কিছু কিছু আসনে সহিংসতা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এরই মধ্যে প্রায় ১,৫০০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।